Hi, this is Naim Hussain. Today, I'm going to talk about one more topic I think is very interesting to learn, and that is vowel sound. So আমরা গত ভিডিওতে 24টা কনসোনেন্ট সাউন্ড কোত্থেকে কিভাবে উচ্চারিত হয় সেটা শিখেছি। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব 20টা ভাওয়াল সাউন্ড ইংরেজিতে যেটা আছে সেটা কোত্থেকে এবং কিভাবে উচ্চারণ করতে হয়। We have like 20 vowel sounds, right? 20 vowel sounds. এই 20টা ভাওয়াল সাউন্ডের মধ্যে আবার দুটো ভাগ আছে। একটাকে বলা হয় মনোপথং। মনোপথং মানে হচ্ছে একস্বর ধ্বনি এবং ডিপথং মানে হলো দ্বিস্বর ধ্বনি। আমরা এই ভিডিওতে পুরো ভিডিওতেই 20টা সাউন্ড নিয়ে কথাবার্তা বলবো আর কি। সো লেটস সি, ভাওয়াল সাউন্ডের বাংলা হচ্ছে স্বরধ্বনি। যেমন আমরা বাংলায় স্বরে আ শিখেছি, এটা হলো স্বরবর্ণ। আকার হচ্ছে স্বরধ্বনি, রাইট? আমরা বাংলায় হ্রস্ব ই শিখেছি, ইকার হচ্ছে স্বরধ্বনি। সো বাংলাতে আমরা কিন্তু আলটিমেটলি স্বরবর্ণ এবং স্বরধ্বনি দুটোই শিখেছি। বাট ইন ইংলিশ আমরা শুধুমাত্র স্বরবর্ণগুলো শিখেছি, লাইক এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়াল লেটারের ব্যাপারে আমরা ভালো জানি, বাট সাউন্ডগুলোর ব্যাপারে আমাদের কোনো ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে উচ্চারণের ক্ষেত্রে আমাদের প্রায়ই ভুল হয়, স্পেশালি ভাওয়াল সাউন্ডের কারণে। তাহলে ইংরেজিতে যেটা হয়েছে সেটা হলো ভাওয়াল লেটার হচ্ছে ইংরেজিতে 5টা, বাট ভাওয়াল সাউন্ড হচ্ছে 20টা। এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এটা হলো স্বরবর্ণ, এটা হচ্ছে স্বরধ্বনি। এই স্বরধ্বনি মানে ভাওয়াল সাউন্ডকে দুটো ভাগে ভাগ করেছি আমরা, মনোপথং এবং ডিপথং। মনোপথংয়ের বাংলা হচ্ছে এক স্বরধ্বনি, এটাকে আমরা বলি এক স্বরধ্বনি, এক স্বরধ্বনি, রাইট? আর ডিপথংয়ের বাংলা হচ্ছে দ্বিস্বরধ্বনি। ওকে, দ্বিস্বরধ্বনি। দ্বিস্বরধ্বনি মানে হলো যেখানে দুটো স্বরধ্বনি একসাথে থাকে, আর এক স্বরধ্বনি মানে যেখানে একটা মাত্র স্বরধ্বনি থাকে। ক্লিয়ার? সো এই 20টা ভাওয়াল সাউন্ডের মধ্যে একটা করে স্বরধ্বনি আছে এরকম সাউন্ড হলো 12টা, দুটো করে স্বরধ্বনি একসাথে আছে এরকম সাউন্ড হচ্ছে 8টা। তাহলে বাংলাতে আমরা দেখতে পাচ্ছি লাইক দিজ আর এক স্বরধ্বনি, মনোপথং, আকার, ইকার, দীর্ঘিকার। এটাও কিন্তু একটা করে স্বরধ্বনি আমরা এখানে দেখতে পাচ্ছি, দিস ইজ মনোপথং। আমরা ওকার যদি দেখি তাহলে দেখবো এখানে একার এবং দীর্ঘিকার এই দুটো মিলে কিন্তু একটা সাউন্ড তৈরি হয়েছে, এটার নাম হলো ঔকার। তাহলে এটা হলো দ্বিস্বরধ্বনি। দ্বিস্বরধ্বনিকে ইংরেজিতে বলা হয় ডিপথং। তাহলে বাংলাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে যেমন একস্বরধ্বনি আছে, আবার দ্বিস্বরধ্বনিও কিন্তু আছে। একস্বরধ্বনির মধ্যে বাংলাতে আবার দুটো ভাগ আছে। যেমন আমরা এখানে বলতে পারি হ্রস্ব ই, দীর্ঘ ই। রস মানে হলো শর্ট, দীর্ঘ মানে হচ্ছে লং। অর্থাৎ এই যে একস্বরধ্বনি যেগুলো সেটা আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা হলো শর্ট, একটা হচ্ছে লং। ইংরেজিতেও ব্যাপারটা সেম। এখানে মনোপথং আছে 12টা, এটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা হলো শর্ট, একটা হচ্ছে লং। তাহলে চলো আমরা দেখে নেই এই শর্ট এবং লং ভাওয়াল সাউন্ডগুলো কয়টা এবং সেটা কিভাবে উচ্চারিত হয়। ইংরেজিতে এই যে 12টা শর্ট মনোপথং আমরা দেখেছি, এর মধ্যে শর্ট ভাওয়াল সাউন্ড এটা হলো 7টা, লং ভাওয়াল সাউন্ড হচ্ছে 5টা। শর্ট 7টা, লং হচ্ছে 5টা। তাহলে টোটাল 20টা ভাওয়াল সাউন্ডের যদি আমরা ক্লাসিফিকেশনটা দেখি তাহলে দেখতে অনেকটা এরকম হবে। 20 ভাওয়াল সাউন্ডস, 12টা হলো একস্বরধ্বনি, 8টা হচ্ছে দ্বিস্বরধ্বনি কিংবা ডিপথং। এই 12টা একস্বরধ্বনি বা মনোপথং আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, শর্ট এবং লং, 7 এবং 5টা করে। সো তাহলে আমরা চলো দেখে নিই শর্ট ভাওয়াল সাউন্ড 7, লং ভাওয়াল সাউন্ডস 5 অ্যান্ড ডিপথং 8 সব মিলে 20টা সাউন্ড কীভাবে উচ্চারণ করতে হয়। We have 7 short vowel sounds, right? 7 short vowel sounds. সে সাউন্ডগুলো কী কী? সাউন্ডের সিম্বলগুলো অনেকটা এরকম। The first one is অ sound. What is this? অ। দেখতে অনেকটা ডি এর মতো। 1 লিখে আমরা ডি এর মতো লিখলে অ সাউন্ডটা লেখা যায়। অ, গলার ভেতর থেকে। অ, hot, not, অ। ওকে? Then আমরা বলতে পারি আ, আ। এই আটা আমরা একেবারে গলার ভেতর থেকে বলবো আ। বাট, খাট। এই যে বাট আমরা উচ্চারণ করছি, এটা উচ্চারণ করতে গিয়ে এই আ সাউন্ডটা এখানে আসছে। দেন আ, ওয়ান মোর সাউন্ড, দ্যাট ইজ আ। এই আটা আমরা কোথেকে উচ্চারণ করবো? ভেরি রিল্যাক্সড, এটা একেবারে সামনে থেকে বলতে হবে আ। আ, স্যার, ফাদার, সো ইউ ক্যান সে আ। And then E sound. And how can we pronounce this one? E. Very simple and short. So E normally. So you can say sit, sit. The next one is A. A.
you can say sit. Then oo, we can say good. And the last one is a, man, can. So these are 7 short vowel sounds. So let's repeat after me. O, hot, a, but, গলার ভেতর থেকে, then a, একেবারে normal, সামনে থেকে a, sir, e, sit, a, set, u, good, a, man, can. Okay, next. We have 5 long vowel sounds. আমরা 5টা long vowel sound এবার দেখব। লং vowel sounds বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটু লং হবে, নট টু লং, একটু, আমরা যেমন হ্রস্ব ই বলে থাকি, দীর্ঘ ই বলে থাকি, সাউন্ডস লাইক দ্যাট। সো 5টা লং vowel sounds আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। দিস ওয়ান ইজ ই। লং vowel sounds গুলো লেখার ক্ষেত্রে যেটা হয়, এখানে কোলন চিহ্ন দেওয়া থাকে। ই, ইউ ক্যান সে সিট, সিট। লং vowel sound মানে হচ্ছে জিনিসটা একটু লং হবে, নট টু লং। যেমন এখানে বলেছি সিট, এখানে সিট, এতটুকুই। দেন উ, উ লিখতে হয় অনেকটা এরকম, সো দীর্ঘ উ, যেমন আমরা বলে থাকি কুল, কুল, নট কুল, কুল। দেন ও, ও, we can say short, short. And the next one is a, or we can say a, আমরা যেমন এক্সাম্পল দিতে পারি father, father, a, father, father. ওকে, একটু খেয়াল করবেন, এখানে আমরা প্রথমে যখন উচ্চারণ করি তখন একটু কিন্তু এখানে লং হয়, ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পারবে। father, 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 father. And the last one is এটাও বাট একটু উচ্চারণটা কমপ্লেক্স হবে। যেমন আমরা বলি বার্ড, বার্ড, So these are 12 monophthongs, 12টা একস্বরধ্বনি। So repeat after me again. O, hot, a, but, a, sir, e, sit, a, set, u, good, a, man, e, seat, u, cool, o, short, a, father, a, bard, bard. So these are 12 monophthongs, right? তাহলে চলো এবার বাকি 8টা diphthongs আমরা শিখে ফেলি। ওকে, ডিপথং মানে আমরা যেটা বলেছিলাম যেখানে দুটো স্বরধ্বনি একসাথে থাকবে, রাইট? সো লেটস সি। এই, এখানে এ এবং ই, এই দুটো সাউন্ড মিলে একটা নতুন সাউন্ড তৈরি হয়েছে, দ্যাট ইজ এ, সরি, এ, এ, এ। ফর এক্সাম্পল ইউ ক্যান সে day, day, say. So in English, if you get ay in the last of any words, then you have to pronounce it like a. Day, say, may. Do not say. It should not be say. It has to be say. It should not be day. It has to be day. A. Okay? Then I, we can say my, like. And then oi, boy, toy, we can pronounce that. So আমরা যে সাউন্ডগুলো শিখছি সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই শব্দের উচ্চারণগুলো করব। সো দিস ইজ ওয়ে, বয়। আমরা ডিকশনারিতে দেখলে বুঝতে পারবো, লেখা আছে ঠিক এইভাবে, ব এবং ওয়ে সাউন্ড। সো ব এবং ওয়ে, এই দুটো সাউন্ড মিলে কিন্তু শব্দের উচ্চারণ হবে বয়, বয়। ওকে, নেক্সট ইয়া, ইয়া, এখানে দুটো ভাউল সাউন্ড মিলে একটা নতুন সাউন্ড তৈরি হচ্ছে, ইয়া। For example, you can say here, come here, not here, it has to be here. Near, not near, it has to be near. Come here, please, near the road, near. Then you can say take care,
care, take care, air. And then you can say ua, 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 tour, 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 ua, ua, right? So repeat after me. A, day, I, my, oi, boy, ear, here, air, care, ua, tour. Then o, no, go, over. And the last one is ow, ow. You can say cow, how. ওখানে আমরা সব মিলে আরো 8টা নতুন সাউন্ড শিখে ফেলেছি. These are known as diphthongs. So repeat after me. A, day, I, my, oi, boy, ear, here, air, care, ua, tour, o, go, no, ow, how, cow, right? সো এখানে আমরা যে সিম্বলগুলো দেখছি সিম্বলগুলো আসলে নেক্সট ক্লাস থেকেই আমরা এই সিম্বলগুলো ব্যবহার করে আমরা গত ভিডিও এবং আজকের এই দুটো ভিডিওতে সব মিলে 44 সাউন্ডস কোত্থেকে কীভাবে উচ্চারিত হয় সেটা দেখিয়েছি. নেক্সট ভিডিও থেকে আমরা শব্দগুলোকে এই সাউন্ড ব্যবহার করে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা দেখব. সো তোমরা যারা আজকের ভিডিও দেখেছো কিন্তু গত ভিডিওটি দেখোনি তাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আগের ভিডিওটি দেখে তারপরে ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও, দেন ইউ ক্যান গেট বেনিফিটস. এবং সবার জন্য রিকোয়েস্ট থাকলো পরের অন্তত 5টা ভিডিও কন্টিনিউয়াসলি দেখা, সো দ্যাট আমরা যে 44টা সাউন্ড শিখেছি সেটা কীভাবে আমরা অ্যাপ্লাই করে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো সেই জিনিসগুলো পুরোপুরি শিখে ফেলতে পারবো. So thanks once again for watching the video, and if you want to get more videos like this, do subscribe our channel. Be with us by liking our page, and thank you. Goodbye.